এই দেখুন আমার এই নাতি ভাইয়ের মতনই একজন এইরকম, ঠিক এইরকম একটা মাল আমার বাড়ির পাশে আছে। রাত দিন একটুখানি বোতল খায়, ফাঁস কাটে। দিয়ে কদিন আগে লুঙ্গি ডান্স বেরিয়েছে, বুঝতে পারছেন। দিয়ে মালটা খেয়েছে মাংসর সঙ্গে। যে নাচ করতে গিয়ে একটা ডেরে না, এখন ওই যে পাইপ বসাচ্ছে দেখছেন না, ওই কি আপনাদের এদিকে এসেছে একটা সজল ধারা নাকি, ও যে ধারে বসবে সজল সেই ধারে বেরোবে, আর বেরোবে না, একদিন বেরোবে, বুঝতে পারছেন, তারপরে বন্ধ হয়ে যাবে। যাই হোক, আমার সময় ও মনে করুন ওই লালা ডেঙ্গাইতে গিয়ে একটা ড্রেন ছিল, চিত হয়ে পড়ে গিয়েছে, যাতা চিত হয়ে পড়েছে, আর মাল মাংস খাইয়েছে। আর তখন মাল একবারে মনে করুন মাংসগুলো মুখ দিয়ে উঠতে লেগেছে। 3টে কালো মদা কুকুর কোথা ছিল, বুঝতে পারছেন। সে তখন এরকম জিভ দিয়ে চাটাচাটি করছে, আর ওরা মনে মনে ভাবছে তাহলে বোধহয় নুনুর মা চুমু খেচ্ছে। হ্যাঁ গো, নুনুর মা আমাকে মুখে একবার এত চুমু খেয়েছিস কেন? ও তো ঘরে বলছে এত আদর করছিস, এত ভালোবাসছিস, এই ভালোবাসাটা তো ঘরে দিস না। খানিক্ষণ পরে কুকুরের তো একটা ধর্ম আছে। ও তখন শ্বশুর করিয়ে জিভ দিয়ে চাটাচাটি করে ঠ্যাং তুলে চুচ্চুর করে সুরধনী গঙ্গার মতো নোনতা ডাবের জলের মতো মালখানে মুখে দিয়েছে। আর এ তখন বলছে নুনুর মা এত চুমু খাইয়ে হইল না, আবার গঙ্গার জল দিয়ে গরম জল দিয়ে মুখ ধোয়াইছিস নাকি রে? খানিক্ষণ পরে একটু স্নান পেয়েছে, তখন দেখছে মদা মেদি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন। ও তখন দেখছে সর্বনাশ, এখন যদি এইগুলা পড়ে যায় তাহলে আমি তো কোন দিকে ডাঁই হাত দিয়ে চলে যাবো, পাতায় হাত দিয়ে একবার হাঁটতে নাকি বলছেন। তাহলে আমার আগে থেকে ওটাই ভালো। তাহলে মাল খাও, মালে জানো তোমাকে না খাই, মাল খেলে পরে হাঁটুর উপরে ওঠে না, নিচে যেমন নামে। কি আমাদের কালী পূজা করতে গেলে 5খানা জিনিস লাগে, ময়ে মুদ্রা, ময়ে মাংস, ময়ে মেষ, ময়ে কি মৈথন লাগে না, পঞ্চমোকারে সাধন লাগে। এটা হচ্ছে বলা হয় সমরাস, এটা হচ্ছে সুরা। জীবনে খেলে পরে মানুষের কখনো এইরকম মাদলামি হবে না, হবে মাল খাইতে হবে। আর মালে যদি তোমাকে খেয়ে নেয়, শালিকে বউ ভেবে যদি জড়িয়ে ধরতে যেত 5 নম্বর নাচন দেখাবি, জরিমানা হবে, কোনো ক্লাবে নিয়ে গিয়ে ভরিয়ে দেবে, বুঝতে পারছিস। হ্যাঁ, তখন বুঝবি, বুঝতে পারছেন। আরে বেশি কথাই আমি বলবো না, তোমার যাহা ছিল বাবা আজ আলোচনা। এইবারে নামে যান দেবরাজ ইন্দ্র হলো, গুরুপত্নী অহল্যাকে হরণ করিয়াছিল। অহল্যা নহল্যা হয়, দেবরাজ ইন্দ্র আলোকিত ভাই। যেখানেতে ছোঁচ চলে নাই সেইখানেতে ইন্দ্রই আমার হাল চালিয়ে দিল। জীবনে কোনোদিন হাল চলে নাই, হাল চালিয়েছিল ভালো নাকি। অহল্যা নহল্যা হাল নাই, কিছু নাই, সেইখানে জ্ঞানের আলো চালিয়ে দিয়ে সুন্দরভাবে আমার ফুটিয়ে বাবা দিয়েছিল। ওরে জালো জালো আমার আলো জালো, বাবা দিয়েছিল। জ্ঞান বিবেক বৈরাগ্য নাকি। তাহলে জ্ঞানের আলো যদি না জানে, জ্ঞানের দ্বার যদি না খোলে, বিবেকের দ্বার যদি না খোলে, বৈরাগ্য যদি না হয়, কৃষ্ণকে কখনো পাওয়া যাবে? বলে না মতি যেন পড়ে না, পলক যেন নড়ে না, বলছে না, কি বলছে গো, মতি যেন ঝরে না। আস্তে কাম পুড়িয়ে ছাই হলে প্রেমের জন্ম হয়। প্রেম যখন পুরুপুষ্ট হয়ে যাবে, গাঢ় হলে তখন মতির জন্ম হবে। আর মতি থেকে তখন কিন্তু মনে করুন পলক পড়বে না। আর যদি রতি ঝরিয়ে যায় তাহলে কৃষ্ণকে পাবে না। মাঝে মাঝে বলে না, ও মরে ময়না ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। ওরে কৃষ্ণ কথা বলতে বলতে, ওরে কৃষ্ণ কথা বলতে বলতে ফেলবে আকি জল। ময়না 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 কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। তাহলে দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল নাকি বাবা। দাপর যুগের মধ্যেখানে সত্যতে যে নারায়ণ, তেতায় সে রাম, দাপরে যে কৃষ্ণ সেই হচ্ছে কলিতে গৌরার নাকি। তাহলে শ্রীরাধার প্রেমকে শোধ করার জন্য কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণকে আসতে হয়েছে নাকি বলছেন। সেই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার।
তাহলে কলিযুগে ধন্য বলা হইল কেন? শুধু ওই বিধবা মেয়ে ছেলের গর্ভে সন্তান দেওয়ার জন্য নয়, পাপি তাপি কে উদ্ধার করার জন্য নয়, তাহলে জীবকে উদ্ধার করার জন্য, শিষ্টের পালন, দুষ্টের দমন, রাক্ষস কুলকে উদ্ধার করার জন্য ভগবান যুগ যুগ ধরে এসেছে। বেশ বেশ। মৎস্য, নৃসিংহ, বরাহ, কুর্ম, বামন, কলকে, বুদ্ধ, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে 10টা অবতার আছে। সেই 10টা অবতারের মধ্যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, তাই তো কুরুক্ষেত্রে দশম মহাবিদ্যা যেমন আদ্যাশক্তি মহামায়া দেখিয়েছিলেন, তেমনি বিশ্বরূপটা ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেখিয়েছিলেন। কাকে দেখিয়েছিলেন? অর্জুনকে দেখিয়েছিলেন। আর কাকে দেখিয়েছিলেন? অক্কুরকে দেখিয়েছিলেন। আর প্রভু রামচন্দ্র একদিন আর একজনাকে দেখিয়েছিলেন সেই জগতের মধ্যেখানে। তাই তো প্রভু রামচন্দ্র জানেন আজও পর্যন্ত জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। বলো জয় সিয়ারাম, বলো জয় সীতারাম, জয় সীতারাম জয় সীতারাম। জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। আজও পর্যন্ত সীতা রামচন্দ্র সেই কলিযুগের মধ্যেখানে এই হনুমান আজও এসেছে। কে জানেন? মুরারি গুপ্ত হয়ে এসেছে। দাপর যুগের মধ্যেখানে তার নাম বজরংবলী। বোঝের কথা জানতে বলে বজরংবলী। তেতা যুগে হনুমান, আর সত্যতে বীরভদ্র, নাকি বলছেন? এই হনু কিন্তু অমর অক্ষয় হয়ে আছে। তাহলে কলিতে মুরারি গুপ্ত হয়ে আছে। সেই হনুমানের সঙ্গে সাধারণ মানুষের কখনো তুলনা হবে না, না, তাই না? 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ যিনি ব্যাসদেব লিখেছেন, সেই ব্যাসেরও মাঝে মাঝে ভুল হয়, কিন্তু আমরা তো মানুষ্য জাতি, তাই ওনার অনুরোধে আমি সেই গান করলাম। এবার আমাদের মধ্যেখানে মিটে গেল, এবার একটুখানি বল গান হোক, কারণ গানের শেষে বল, ভোজের শেষে অম্বল, আর বুড়ো বয়সের সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল। ওই জন্য কবির মজা হয় বলে, কীর্তনের মজা হয় খোলে, ডালের মজা হয় তলে, মেয়ে ছেলের মজা হয় বাপের বাড়ি এলে, আর ছোট ছোট বাচ্চাদের মজা হয় স্কুল বন্ধ হইলে, আর জামাই বাবুরা মজা পায় ঘরে শালি পেলে। বুঝতে পারছেন? তাই দেবতার মধ্যে কালী, কুটুমের মধ্যে শালি, জেলার মধ্যে হুগলি, আর তরকারির মধ্যে হচ্ছে গুগুলি, নাকি দাদা?